বিনিয়োগকারীদের নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, জানালেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সুযোগ আছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সময় সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে FICCI FDI কনফারেন্সে তিনি কথা বলেন। জানান 2034 সালের মধ্যে গড়তে চান $1 ট্রিলিয়ন অর্থনীতি। বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা, উন্নত অবকাঠামো সহ সব প্রক্রিয়া সহজ করছে সরকার। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির পরিষ্কার রোডম্যাপ রয়েছে। সরকারের বয়স মাত্র 5 মাস হলেও সরকার দীর্ঘমেয়াদী নীতিতে এগুচ্ছে। বাংলাদেশ টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় বিনিয়োগকারীদের সঙ্গে। জানান, সকলে মিলে কর্মসংস্থান সৃষ্টি ও সমতা ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চান তিনি। তাই বাংলাদেশে অর্থলগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। Our government is determined to build a $1 trillion economy by 2034. নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। নতুন নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সুযোগ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের উন্নয়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি দাবি করে মন্ত্রী জানান, তারপরও পদত্যাগের ঘটনা ঘটলে নতুন রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে পরে দেখা যাবে। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে ফোন আলাপের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তা তদন্ত করে দেখা হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারও তা তদন্ত করবে। এখনো কোনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে।
মানব সেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বৃহস্পতিবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ডক্টর জুবাইদা রহমান বলেন, চিকিৎসক হওয়ার অর্থ শুধু একটি পেশায় যুক্ত হওয়া নয়, বরং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা। একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা। এ সময় তিনি আরও বলেন, আগামী বাংলাদেশের কোনো রোগাক্রান্ত গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা যেন প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা না যান। আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই যা বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে তাকে ২ দিন জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতিও দেওয়া হয়েছে। সকালে মোজাফফরকে ট্রাইব্যুনালে আনার পর মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এ সময় মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগপত্র ২৭ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখবো। আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এগিয়ে যাবে। ১৯৭১ সালের মতোই সাহস ও ত্যাগের আদর্শ ধারণ করে আগামী দিনের পথচলা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে বাংলাদেশটাকে পেয়েছি, সেই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। গ্রামীণ বাংলার সংস্কৃতিতে আমাদের সকল ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যেন ভুলে না যাই, সেই আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশটাকে পেয়েছি, সেই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। গ্রামীণ বাংলার সংস্কৃতিতে আমাদের সকল যে ঐতিহ্য, লোক সংস্কৃতির যে ঐতিহ্য, এগুলো আমরা যেন আরো বেশি গ্রামীণ সমাজে, শহরের সমাজে ছড়িয়ে দিতে পারি। আমাদের সংস্কৃতি আমরা ভুলে না যাই, যাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ভুলে না যাই। যারা পরবর্তী প্রজন্ম আছে, যারা নবীন প্রজন্ম আছে, তাদেরকে এগুলো ধারণ করতে হবে, তাদেরকে এগুলো লালন করতে হবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
কুমিল্লায় এক শিশু ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2024 সালের 29 এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুরকে পার্শ্ববর্তী খোয়াইশ এলাকার একটি কবরস্থান সংলগ্ন ধানক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ঝুমুরের মা বাদী হয়ে মফিজুল ইসলাম মফুর নাম উল্লেখ করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মফুকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে। এ মামলায় দীর্ঘ যুক্তি তর্ক উপস্থাপন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী সাদিয়া আক্তার হত্যা মামলার 10 দিনের মাথায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং নিহতের 6 বছর বয়সী কন্যার দেয়া তথ্যের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক আরিয়ানকে গ্রেফতার করেছে সংস্থাটি। পিবিআই জানিয়েছে, গ্রেফতারের পর তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্যাপ, নিহতের মোবাইল ফোন এবং বিক্রি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। দুপুরে পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির পরিদর্শক মিন্টু কুমার। জানান, বিয়ের জন্য চাপ দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আব্দুর রাজ্জাক। তিনি আরও জানান, মামলার তদন্ত এখনো চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে প্রেমিকা ডিসিস্ট সাদিয়া 23কে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে গত 22/7/25 তারিখে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উক্ত বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য মূল রহস্য উদ্ঘাটন এবং অন্য কোনো আসামি থাকলে গ্রেপ্তারের পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দীর্ঘ 17 বছর পর আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বৃহস্পতিবার 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। সূচি অনুযায়ী 2027 সালের 28 মে থেকে 1 জুন পর্যন্ত লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই সময়ে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দলও। সফরে তারা 3 ম্যাচের টি20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, 2010 সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সাদা বলের সিরিজে স্বাগত জানান তিনি। ইংল্যান্ড সফরকে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু লর্ডসে টাইগারদের ফেরার অপেক্ষায় এখন সমর্থকরা। পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় আর খুব বেশি দূরে নয়, এমন গুঞ্জনই জোরালো হচ্ছে ফুটবল অঙ্গনে। সংবাদ মাধ্যম goal.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 24 সেপ্টেম্বর ওয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে পারে জাতীয় দলের হয়ে রোনালদোর শেষ ম্যাচ। লিসবনের স্টাডিও হোসে আলভালাদেতে অনুষ্ঠিত হবে এই লড়াই। প্রতিবেদনে আরও বলা হয়, সদ্য দায়িত্ব নেওয়া পর্তুগাল কোচ হোর্হে জেসুস কিংবদন্তি এই ফুটবলারকে দেশের মাটিতে মর্যাদাপূর্ণ বিদায় জানানোর পরিকল্পনা করছেন। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি 233 ম্যাচ খেলা এবং সর্বোচ্চ 146 গোলের রেকর্ডের মালিক রোনালদো। পর্তুগালকে তিনি উপহার দিয়েছেন 2016 সালের ইউরো শিরোপা এবং 2019 ও 2025 সালের ওয়েফা নেশনস লিগের ট্রফি। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
বিনিয়োগকারীদের নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, জানালেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সুযোগ আছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।